হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়াজ। সো গাইস, তোমরা সবাই কেমন আছো? খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে আজকে ভিডিও শেয়ার করছি। অনেক দিন ভিডিও দেইনি, মানে শর্ট ভিডিও দিয়েছি বাট ব্লগ দেওয়া হয়নি, তারও একটা রিজন আছে। তো যাই হোক, আর বাড়িতে একটা পুজোও ছিল। তো কিছুদিন আগে তো অনেকেই জানো, অনেকের বাড়িতে লোকনাথ পুজো হয়েছে। তো আমাদের বাড়িতেও পুজো হয়েছিল। তো আমার একটা ভাস্তি আছে, ওর মানুষই ছিল, সে উপলক্ষে পুজো হয়েছে বাড়িতে। তো সেজন্য আমি ভিডিও কোনো কিছু দিতে পারিনি। আর আজকে আমার অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদেরকে বলেই দিই, তো যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছো তারা তো জানোই যে আমি ব্রাইডাল কোর্স করেছি, বা আমি পার্টি মেকআপ বা ব্রাইডাল সাজাই। তো সেটারই জন্য মানে বাড়িতে একটা পার্লার দেব। তো ব্যানার বানিয়েছি, সেটা রাস্তাতে লাগানো হবে। তো সেটাই আজকে খুঁটি গাড়া হচ্ছে, বা পাইপ বলতে পারো। তো যাই হোক, জানি না কী বলে। তো সেটা লাগানো হচ্ছে, তো তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তো আমি এখনই যাব দোকানের সামনে, রোডের পাশেই লাগানো হচ্ছে। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের আজকে একটা পুজো বাড়ি ইনভাইটও আছে, সেখানেও যাব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। A few minutes later. তো ফাইনালি আমার স্বপ্ন পূরণ হতে চলেছে, আর ব্যানারের জন্য পাইপ বা এটা কী বলে খুঁটি লাগানো হয়ে গেছে। তো আজকে বিকেলে বা কালকে সকালে আসবে ব্যানারটা লাগাতে। তো তোমাদেরকে সেটাও দেখাবো। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকা। যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর প্রচুর রৌদ্র, এখানে গরম পড়েছে, রাস্তা দিয়ে লোক দেখছে, একদমই রোডের পাশে। এই পাশ থেকে না কালো আসে, রৌদ্রটা আসে। আসো তো বাবু, একটু ধরো তো ফোনটা। তো তোমাদেরকে দেখাচ্ছি। তো দুটো পাইপ আর পাশে আরেকটা ব্যানার লাগানো আছে, এটা অন্য কোম্পানি। যাই হোক, এখানেও একটা ব্যানার লাগানো আছে, আর একদমই রোডের পাশে। সেই রোদ উঠবে। 2,000 years later. তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আমার ঘরে হচ্ছে ভিডিও শ্যুট হচ্ছে। এই দেখো, দেখি এদিকে তোমাদের মুখগুলো দেখাও। দাও, রিং লাইট দিয়ে দেখি ফেসটা দেখো। বয়স্ক মা সেজেছে, আর এখানে হচ্ছে বাবু আছে। হাই করো আমার চ্যানেলে, হাই করো। কমেডি ভিডিও বানায়। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আমি বলতে যাচ্ছি, আমার দাদার যে অ্যাকাউন্টটা আছে সেটা আমার মানে ইউটিউব অ্যাকাউন্ট, হ্যাঁ ইউটিউব অ্যাকাউন্টটা, সেটা আমার বুদ্ধিতে। ওর চ্যানেল যদি দাঁড়া হয় একমাত্র আমাদের। 4 बार बोले हैं पढ़ने निकले वाले। अबे पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो। আমার অবদানে, আমার অবদান আছে। দেখে নাও, দেখে নাও আপনারা। আর কিছু বলতে চান? আর কিছু বলতে চাই না। মামি চ্যানেলটি বলো বলো বলো। না, আমি না একটু তো সো গাইস, আমার কথা শুনতে হবে না। মোবাইলে চার্জ নাই রে। কি বলছো তুমি? নেই না, তুই রেডি হো না। নে তাড়াতাড়ি নে, আমি তো রেডি। সো গাইস, আমাকে কেমন লাগছে কমেন্টে বলে দিও প্লিজ। বৃদ্ধ মা সেজেছে, তা আমি ক্যামেরার পেছনে। আমাকে ঘুমোতে দিচ্ছে না গাইস, প্রচুর গরম পড়েছে। যেহেতু আমার রুমে শ্যুট হচ্ছে, তো সেই জন্য আমি ঘুমোতে পারছি না, মানে ডিস্টার্ব হয়ে যাবে ওদের। তো যাই হোক, এই না 1 2 3 Pesa, masanga, pesa, masanga, pesa, masanga, pesa. আমি পারবো না। 2,000 years later. তো পুজো বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর আমি আমার বর যাবো, বাড়ি থেকে কেউই যাবে না। তো প্রচুর গরম পড়েছে, সেই জন্য যেতে চাচ্ছে না কেউই। তো গরমে শাড়ি পরেছে প্রচুর, আর বেশি করে গরম লাগছে। যাই হোক, তো বেশি কথা না বলে বেরিয়ে পড়ে। দেখতেই পাচ্ছেন প্রচুর ঘেমে গেছি। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। ফাঁকা তো রাস্তা।
লাইট তো গাইস ফাইনালি দাদাদের বাড়িতে চলে এসেছি আর অনেকটা টাইমও লেগেছে। আর তোমরা তো দেখেছো যে বাজারে ঢুকেছিলাম জুতো নেওয়ার জন্য। তো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো কী কী জুতো নিলাম আমার বরের জন্য। আর দাদাদের বাড়িতে প্রথম এসেছি, তো জানি না দাদাদের বাড়িটা কোথায়, তো জিজ্ঞেস করে দাদাকে ফোন করে তারপরে এসেছি। তো যাই হোক, উপরে হচ্ছে খাওয়া দাওয়া চলছে, তো বাড়ির ভেতরে ঢুকি। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। ভিডিওটা করছিলাম আর পাশে কাকিমাকে জিজ্ঞেস করেছিলাম যে বৃহস্পতিবার কি নারায়ণ পুজো করা যায়, তো বলছিল হ্যাঁ আমি গয়াতে গিয়েছিলাম সেজন্য এই পুজোটা করা। ফার্স্টে আমাদেরকে দিয়ে দিয়েছিল নারায়ণ পূজার প্রসাদ, সেটা নিচের ঘরে, আর উপরে হচ্ছে খাবারের আয়োজন করেছিল। আমি আমার বর দুজনেই খেয়ে নিচ্ছিলাম। তো গাইস বাড়িতে চলে এসেছি আর বাড়ির গেট এখনো খোলেনি। তো গাইস বাড়িতে চলে এসেছি আর প্রচুর টায়ার্ড লাগছে, আর প্রায় 11:30 বাজে বাড়িতে চলে এসেছি। তো প্রচুর ঘুমও পাচ্ছে। তো যাই হোক, ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি আর বাড়ি থেকে কী এনেছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। A few minutes later. তো গাইস আমি ফ্রেশ হয়ে বসে গেছি। তোমাদেরকে তো বলেছিলাম বাজারে গিয়েছিলাম পুজো বাড়ি যাওয়ার আগে। তো তোমাদেরকে দেখাই কি কি এনেছি। তো ফার্স্টে দেখো জুতো। তো আমার জুতো হারিয়ে গেছে বা বলতে পারো চুরি হয়ে গেছে, তো এটার গল্পটা আমি পরে বলছি কি হয়েছিল। তো ফার্স্টে সবগুলো জিনিস দেখিয়ে নিই। তো এই জুতোটা নিয়েছি, আমার খুবই ভালো লেগেছে এটা বাড়িতে পরার জন্য। তারপর নিয়েছি আমি 5টা চিরুনি। 5টে চিরুনি নেওয়ার একটাই কারণ, এই 4টে চিরুনি হচ্ছে আমার পার্লারের জন্য লাগবে। আর কালারগুলো খুবই কিউট দেখাচ্ছে। এই 4টে চিরুনি হচ্ছে আমার পার্লারের জন্য, আর এটা হচ্ছে সবসময় ক্যারি করার জন্য কোথাও ঘুরতে গেলে, কারণ চুল তো এলোমেলো হয়ে যায় হাওয়াতে, সেজন্য এই চিরুনিটা সবসময় ক্যারি করতে পারবো পার্সে। তো এগুলো নিয়েছি, আর 2টো ক্লিপ নিয়েছি, কিউট কিউট। তো আর বেশি কিছু নিইনি। আর হ্যাঁ, আমার বরের জন্য একটা চপ্পল নিয়েছিলাম, ওরও হচ্ছে জুতো ছিঁড়ে গেছে, নেওয়া হচ্ছিল না কারণ বাড়িতে পুজো ছিল। তো ও নিয়েছে এক জুতো, তো ও তো পরে ফেলেছে, সেটা দেখালাম না। তো গাইস আমার জুতো কিভাবে হারিয়ে গিয়েছিল বা চুরি হয়ে গিয়েছে সেটাই তোমাদের সাথে এবার শেয়ার করব। তো কিছুদিন আগে আমাদের বাড়িতে লোকনাথ পুজো হয়েছে, বড় করেই হয়েছে, বাট তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ প্রচুর কাজের ব্যস্ততার মধ্যে ভিডিও আর করা হয়নি। তো যাই হোক, তো এবার আমার ভাস্তি যে আছে, তোর হচ্ছে মানসী ছিল বা মানত ছিল যখন ছোট ছিল, তো সেই উপলক্ষে পুজো হয়েছিল। তো এবার বিকেল পর্যন্ত জুতো ঠিকই ছিল, বাট সন্ধ্যের পরে আমি আমার জুতো খুঁজে পাচ্ছি না। এবার আমি ভেবেছি যে আমার বাড়ির লোকের পায়ে হয়তো আছে, আমি পেয়ে যাব পরে। তো রাতেও আমি বলেছি, কারো পায়ে পাইনি, সকালেও খুঁজেছি পাইনি। এবার অনেকেই তো প্রসাদ খেতে এসেছিল, তো হয়তো কেউ নিয়ে গেছে, ইচ্ছাকৃতভাবে নিয়েছে, কারণ এর আগেও আমার জুতো চুরি হয়েছে বলতে এক্সচেঞ্জ হয়েছে। তো এর আগে আমাদের বাড়িতে পুজো হয়েছিল, তাও বলতে পারো 2 মাস আগে। মানে আমার দিদি হচ্ছে কী বলতো গুরুদেব পায়ে গেছে বলতে মারা গেছে, তো আমি তো জানতাম না, তো ওটাকে বলে পায়ে গেছে। তো গুরুদেব পায়ে গেছে দিদি, তো তখন হচ্ছে বাড়িতে কীর্তন দিয়েছিল। তো তখন আমার জুতো এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল, একটা মহিলা নিয়ে গেছে, আর তার জুতোর সাইজ ছিল 6 নাম্বার, আমার ছিল 7 নাম্বার, একই রকম ছিল, সেম, বাট আমারটা একটু নতুন ছিল। তো তিনি নিয়ে গেছেন। তারপর আমি বাড়িতে বলি, বাড়িতে সবাই বলে যে হয়তো এই পাড়ারই একজনের আছে ওরকমই সেম জুতো। তো আমার যে ছোটো মা আছে, অনেকে যারা আমার ভিডিও প্রথম থেকে দেখো তারা অবশ্যই চিনবে। তো ছোটো মা গিয়ে বলে যে এটা আমার মামির জুতো, তো এই তোমার জুতোটা নিয়ে মামির জুতোটা দিয়ে দাও। তো তিনি কোনো মতেই আমার জুতোটা ফেরত দেবে না, বলে না এটা আমারই জুতো। তো অনেক কথা বলে আমার জুতো নিয়ে এসেছে। তো আবার এই কিছুদিন আগে, মানে 4-5 দিন আগে লোকনাথ পুজো হলো, সেদিন আমার জুতো চুরি হয়ে গেছে। তো চুরি বলতে গেলে তুমি একটু বলো এটাকে কী বলে, মানে যদি কেউ আমার জুতো নিয়ে যায়, আরেকজনের জুতো কিন্তু থাকবে যদি চুরি না করে, আর চুরি করলে কিন্তু সে সেই জুতো নিয়েই যাবে, আর তার জুতো রাখেও নি। তো বলো কে এমন কাজ করেছে পুজো বাড়িতে এসে। তো যাই হোক, এই ছিল জুতোর কাহিনী। আর কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে, যেহেতু ব্যানার আসবে, ব্যানারটা লাগানো হবে। মানে আমি তো পার্লার শিখেছি, সেটা তোমরা অনেকেই জানো আমার ভিডিও যারা দেখো। তো সেজন্যই ব্যানারটা লাগানো হবে। তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো আজকের মতো টাটা।